সিজনের সব ফলই কিন্তু অনেক বেশি মজার হয়, তবে সিজনের একটা ফলই ভালো লাগে না, সেটা হয়েছে কাঁঠাল। সিজন ছাড়া এই কাঁঠালটা পেলে মনে হয় কি না কি পেয়েছি, আর সিজনে এটার কোনো মূল্য নেই। সিজনবিহীন কাঁঠালের তরকারি খাবো। একদম বড় সাইজের একটা কাঁঠাল বড় আপু দিয়েছে, খুব সুন্দর করে কেটে নিচ্ছি রান্না করার জন্য। কাঁঠালটা একটু হলদে হয়ে গিয়েছে, দেখেন। রেখে দিলে অবশ্য পেকে যাবে। তারপরও আমি পাকা কাঁঠালটা খাবো না, আমি রান্না করে খাবো, তাই আমি কেটে ফেলেছি। কিছুটা আজকে রান্না করব, কিছুটা সিদ্ধ করে রেখে দিব। একটা সাইডে একটু পোকাও, সিজন ছাড়া কাঁঠাল পাওয়াটা ভাগ্যের ব্যাপার। যাই হোক, পেয়ে গিয়েছি। তো এই কাঁঠালের তরকারি রান্না করব। পাকা কাঁঠাল খেতে তেমন একটা ভালো লাগে না, তবে পাকা কাঁঠালের তরকারি বেশ ভালো লাগে। সিজন ছাড়া হলে তো মনে হয় যে যেন অমৃত খাচ্ছি, এই আর কি। কাঁঠাল টুকরো টুকরো করে নিয়ে কষ সব ছাড়িয়ে নিয়েছি। কাঁঠালে কিন্তু বেশ কষ, ছাড়াতে না পারলে খুব ভালোভাবে লেগে যায়, পরে এটা ছুটাতে কিন্তু বেশ কষ্ট হয়। আর কাঁঠাল কাটার জন্য কিছু টেকনিক জানা দরকার, যেন হাতে কষ কম লাগে। আমি অনেক টেকনিকে অবলম্বন করি, কিন্তু কাজে দেয় না। কাঁঠাল কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিছুটা ভাপ দিয়ে নিয়েছি আর কিছুটা ফ্রোজেন করে রেখে দিয়েছি, এই আর কি। এখানে বেশ কিছু মুরগির মাংস খুব ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল করেই ভেজে নিব। গরুর মাংস দিয়ে বা খাসির মাংস দিয়ে কাঁঠাল রান্না করলে অনেক বেশি মজা হয়, তবে আজকে গরু বা খাসি কোনোটাই বাসায় নেই, তাই কি কাঁঠালটা মজা করে খাবো না বলেন তো? যেহেতু খেতে ইচ্ছে করেছে মাংস দিয়ে, তাই মাংস দিয়েই খাচ্ছি। মুরগির মাংস দিয়েও খারাপ লাগবে না, রান্নার প্রসেস জানা থাকলে সব কিছুই মজা লাগে। লবণ হলুদ দিয়ে মুরগিটা ভেজে নিয়েছি। এখন যেই মশলাগুলো রেডি করেছি, আদা রসুনের বাটা, জিরার বাটা, পেঁয়াজের বাটা, সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোও দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো, হলুদ মরিচ গুঁড়ো, লবণ, যা যা লাগে আর কি, মাংস রান্না করতে যা যা লাগে সকল কিছু দিয়েই কাঁঠালের তরকারিটা রান্না করতে হয়। সাথে কিন্তু আলু টমেটো এগুলোও ব্যবহার করা যায়। মাংস ছাড়া রান্না করলে কয়েক পদের সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে। আজকে আমি শুধু আলু আর কাঁঠাল মুরগির মাংস দিয়ে রান্না করব। মশলা কষানো হয়ে গিয়েছে, কাঁঠাল আর আলু দিয়ে দিয়েছি। খুব ভালো করে এই কাঁঠাল আর আলুটা কষিয়ে নিব। যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু উপকারেই আসবে, বলেন? কিছুটা হলেও উপকারে আসবে আশা করি। তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একদিকে কিন্তু গরম পানিও দিয়ে দিয়েছি ঝোলের জন্য, কারণ কাঁঠাল তরকারিতে একটু গরম পানি দিয়ে রান্না করলে ভালো হয়। এইদিকে কাঁঠাল আলু কষানো হয়ে গিয়েছে খুব ভালো করে, আর ঝোলের পানিটাও আমি দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি হয়ে যাবে। মুরগির মাংসটাও কিন্তু দিয়ে দিয়েছি। মুরগির মাংসটা দিয়ে মিনিট কয়েক ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে আরও কাজ আছে, কি জানেন? উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি।